জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও তাঁর স্ত্রী শাহিদ সিদ্দিকের বাগানবাড়ি, ফ্ল্যাট ও বিপুল জমির খোঁজ পেয়েছে দুদক। তাদের এসব সম্পদ ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে। দুদকের কর্মকর্তারা বলছেন, অনুসন্ধান এখনও চলছে, আরও সম্পদ পাওয়া যাবে বলে ধারণা করছেন তারা। ব্যাংকে তারিক সিদ্দিক ও তাঁর স্ত্রীর টাকা আছে কিনা, কত লেনদেন হয়েছে, সেই তথ্য পাওয়া এখনও বাকি। দুদকের নথি অনুযায়ী তারিক সিদ্দিকের নামে গাজীপুরে বাগানবাড়ি আছে দুটি, ঢাকার গুলশানে রয়েছে একটি 7 তলা বাড়ি, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় 3টি প্লট রয়েছে তাঁর ও তার স্ত্রীর, বাড়িধারায় রয়েছে 4টি ফ্ল্যাট ও একটি ফ্ল্যাটের একাংশ। গাজীপুরে আরেকটি 7 তলা বাড়ির 4 ভাগের 1 ভাগের মালিকানা তারেক সিদ্দিকের নামে। এর বাইরে গাজীপুর ও নারায়ণগঞ্জে তারেক সিদ্দিক ও তাঁর স্ত্রীর নামে প্রায় 48 বিঘা জমি রয়েছে। বাগানবাড়ি, জমি ও ফ্ল্যাট মিলিয়ে তারেক সিদ্দিকের সম্পদের দলিল মূল্য দেখানো হয়েছে 38 কোটি টাকার বেশি। যদিও স্থানীয় বাসিন্দারা বলছেন, সেখানে যে দামে সম্পদের দলিল দেখানো হয়েছে, বাজার মূল্য তার কয়েক গুণ বেশি। দুদক জানিয়েছে, তারা 24 বিঘা জমি এবং 4টি ফ্ল্যাট ও একটি ফ্ল্যাটের একাংশ আদালতের আদেশে জব্দ করেছে। বাকি সম্পদও জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশে তারিক সিদ্দিকের সম্পদ আছে কিনা তা অনুসন্ধান করা হচ্ছে। শেখ হাসিনার পরিবারের অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক একটি আলাদা দল করেছে। সেই দলের সদস্যরা এই অনুসন্ধান চালাচ্ছেন। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, তারেক সিদ্দিক, তাঁর স্ত্রী ও 2 মেয়ের নামে প্রায় 100 কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। তার বিদেশে সম্পদ রয়েছে কিনা সেই তথ্য জানতে বিএফআইইউকে চিঠি দেওয়া হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর থেকে আত্মগোপনে রয়েছেন তারিক সিদ্দিক ও তার পরিবারের সদস্যরা। ধারণা করা হয়, তারা দেশ ছেড়েছেন। তারিক সিদ্দিকের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ড ও শেখ হাসিনার আমলে গুমের ঘটনায় মামলা এবং দুর্নীতির একাধিক মামলা রয়েছে। মামলাগুলোতে তাদের নিয়োগ করা কোনো আইনজীবীর খোঁজ পাওয়া যায়নি। ফলে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সম্পর্কে তারেক সিদ্দিক বা তাঁর স্ত্রীর বক্তব্য জানা সম্ভব হয়নি। এছাড়া দুদক সূত্র জানায়, 3 বিমানবন্দরে 4 প্রকল্পে 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত জানুয়ারিতে তারেক সিদ্দিক সহ 19 জনের বিরুদ্ধে 4টি মামলা করে দুদক। মামলায় অভিযোগ করা হয়েছে, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যোগাযোগ, নেভিগেশন ও নজরদারি ব্যবস্থাপনা এবং রাডার কেনার সময় প্রায় 200 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। একই বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প থেকে 250 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প থেকে 212 কোটি টাকা এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল নির্মাণ ও রানওয়ে উন্নয়ন প্রকল্প থেকে 150 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এসবের সঙ্গে তারিক সিদ্দিক জড়িত। অন্যদিকে দুদকের নথি বলছে, তারিক সিদ্দিক ও তাঁর স্ত্রী বেশিরভাগ সম্পদ কিনেছেন আওয়ামী লীগ সরকারের আমলে। শেখ হাসিনার শাসন আমলে খুবই প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন তারেক সিদ্দিক। তিনি শেখ হাসিনার বোন শেখ রেহানার দেবর। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।